এই যে আমার পাশে একজন দেখছেন বৃদ্ধ বাবা, উনি খাটতেছে, ছোট ছোট বাচ্চারা আসতেছে খাটতেছে, দেখলাম ছোট ছোট বাচ্চারা যারা প্যাকেটজাত বা ভারী জিনিসপত্র উত্তোলন করতে পারবে না, তারা যারা এখানে স্বেচ্ছাসেবী আছে, ভলান্টিয়ার আছে, তাদেরকে পানি খাওয়াচ্ছে। এই যে দেখেন দেশ ও জাতির যে একটা ক্লান্তি লগ্ন কেমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারাও তার কাজ করতেছে। টিএসসি যদি আপনারা দেখেন, যেখানে আমরা প্রত্যেকদিন শত শত আপনারা দিচ্ছি, মিডিয়া কভারেজ হচ্ছে যে দেখেন ছোট ছোট বাচ্চারা ব্যাংকে টাকা রেখে, তাদের কি কোনো ইনকাম সোর্স আছে? না, তাদের তো কোনো ইনকাম সোর্স নাই, তারা তো কোনো টাকা পয়সা রুজি করে না। আর মা বাবা আমরা তো তাদেরকে ওইভাবে আহামরি কোনো টাকা পয়সা দিই না, তাদের এই যে টিফিনের টাকা বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, ঈদ চাঁদ উপলক্ষে দিই, বা তাদের দাদা দাদি দাদা বা তাদের নানা নে বা আমাদের কোনো আত্মীয় স্বজন দিয়ে আসে রিলেটিভ আসে, তাদেরকে যে তোফা নাজরানা হাদিয়া দেয়, ওই টাকাটা তারা জমিয়ে রেখে বাচ্চাদেরকে সব হচ্ছে টাকা পয়সা, হয়তো কিছু বাচ্চা খেয়ে ফেলে, কিন্তু অধিকাংশ বাচ্চাই টাকাটা জমা করে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। ওই টাকাটা জমা রেখে আমাদের দেশ ও জাতির ক্রান্তি লগ্নে তারা এনে উৎসর্গ করে দিচ্ছে। তাহলে চিন্তা করেন কেমন একটা দুর্যোগের মধ্যে আমরা প্রত্যেক বছর পড়তেছি। এই যে 22-এর বন্যা কি ভয়াবহ প্লাবিত হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে এই যে 22টা জেলা প্লাবিত হয়েছে। তো দেখেন এই যে বিষয়গুলো, এগুলো মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে, তাহলে মিডিয়া বুঝতে পারবে, মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী যে আসলে ভারত যা করছে অন্যায় করছে, যা করছে তা অবিচার করছে বাংলাদেশের উপরে। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, গরিব রাষ্ট্র, সেখানে এই কষ্ট এইভাবে প্রত্যেক বছর তাদেরকে কষ্ট দেয়, এটা উচিত হচ্ছে না। সেই সাথে ভারতের সাথে যে পানির যে সুষম বন্টনের যে কথাটা আমি বারবার বলে আসছে মিডিয়ার মাধ্যমে, আপনারা দেখে থাকবেন আমাদের মিডিয়ার কোন ভাইয়েরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই একটা বিষয়টা আমরা যেন দেশ ও জাতি সুন্দরভাবে বাঁচতে পারি, প্রত্যেক বছর আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা যেন লস না হয়, সেই জন্য আমরা বিশ্ববাসীর সহযোগিতা কামনা করছি ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য। ধন্যবাদ সবাই।